আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা আশা করব ভালো আছেন। আজকে আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আমি আমার দিনটা কাটাচ্ছি, কী করছি। আজকে রবিবার, সানডে, আমি আমার কাজ বাজ চালু করব। তো প্রথমেই আমি যেটা করব, আমার ঘরের চাদরটা গুছাবো এবং আমার ঘরের চাদরটা পাল্টে নেব। এই একই চাদর অনেকদিন ধরে আছে, আমার বই খাতাগুলো গুছিয়ে নেব। সেই কাজটা আগে করবো, তারপর আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই সময় আর কি চাদরটা আনতে গেছিলাম, তাই একটু ভিডিওটা মাঝখানে অনেকক্ষণ দেখতে হতে পারে। সো আমি চাদরটা নিয়ে আসতে গেছিলাম পাশের ঘর থেকে, আলমারি থেকে। চাদরটা নিয়ে এসে ওগুলো নিয়ে গেলাম, তারপরে চাদরটা পাল্টে নিলাম। এই চাদরটা ছিল অনেকদিন আগেকার, ওই চাদরটা অনেকদিন ধরে পাতা ছিল, তো তাই ভাবলাম চাদরটা কেচে দেওয়া হোক। আর চাদরটা যে পেতেনি রোববার আছে, অন্যদিন তো কাজের ছুটির টাইম পাই না, তো ঝেড়ে ফেড়ে নিলাম। তারপরে সব বালিশ যা যা লাগবে, চাদর বালিশ সেগুলো নিয়ে এলাম। গরম অনেকই পড়েছে, চাদর অতটা লাগে না, তাও রেখে দিয়েছি একটা। এখানে আমার ল্যাপটপটা আনা হয়নি, যা যা ছিল ওগুলো সব নিয়ে এসেছি। এরপরে আপনারা দেখতে থাকুন। এবার ল্যাপটপটা নিয়ে এসেছিলাম, ল্যাপটপটা অনেকদিন চার্জ দেওয়া হয়নি। আগের দিন ল্যাপটপটা কাজ হয়েছে, চার্জ দেওয়া হয়নি, তাই ভাবলাম একটু চার্জ দিয়ে নেওয়া যাক, তাহলে আমি পরে ইউজ করতে পারবো রাত্রিবেলা। এমনিও ল্যাপটপ তেমন ইউজ করি না, চার্জে বসিয়ে দিয়েছি। আর বই খাতাটাও গুছিয়ে নিয়েছি। আর বাদ বাকি যা দরকার অদরকারি সব খাতা বই রেখে দিতে হবে। আর সকালবেলা মা চাউমিন করেছিল, চাউমিনটা খেয়ে নেবো। আর চাউমিন মানে আগের দিনের চাউমিনটা ছিল, বেঁচে ছিল, ওটাই খেয়ে নেবো। মাকে এই রোববারে এই রোদের মধ্যে বেশি কাজ করতে বলি। চাউমিনের সসটাও শেষ হয়ে গেছে, মা ওই সসটা চিপে চিপে দেওয়ার চেষ্টা করছে আর কি। কী করা যাবে, একটুখানি সস আছে, খেয়ে নিই। আর ফালতু নষ্ট হবে, তার থেকে খেয়ে নেওয়াই ভালো। তারপরে আমি পড়ার প্ল্যান চালু করলাম যে কী কী করতে হবে সেগুলো দেখতে হবে, কারণ সামনে পরীক্ষার 10 দিন বাকি আছে। পড়ার প্ল্যান করা দরকারি। তাই আমি ভাবলাম যে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেশিন যে আছে, ওই সাবজেক্টটা আজকে যখন সম্ভব এগিয়ে রাখবো। তাই আর কি তাই প্ল্যান অনুযায়ী আমি চালু করলাম পড়া। দেখা যাক কী হয়। সকালবেলা একটা আলাদা এনার্জি ছিল যে না, প্ল্যান অনুযায়ী কাজ করবো, সে অনুযায়ী বই খাতা নিয়ে বসেছিলাম। আর বই তো এবার তোলা হয়নি, লাইব্রেরি থেকে বই তুলিনি, কারণ আগের বার বই তুলে সেই অনেক ঝামেলায় পড়তে হয়েছিলো, কারণ অনেকগুলো বই একসাথে জমা দিতে হয়। এবার বই ফই তুলিনি। এবার দুপুরবেলা আমি খেয়ে চলে এসেছি। দুপুরবেলা খেয়ে এসে ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, এটাই ছিল আজকের খাবার। খেয়ে দিয়ে তারপর একটু ঘুমিয়ে নেওয়া হয়েছে। ঘুমিয়ে নিয়ে আবার সকালবেলা মানে বিকেলবেলা আবার পড়তে বসবো, সেই অনুযায়ী একটু ঘুমিয়ে নিলাম। আর ঘুমোতে সেই 4টায় বেজে গেল। আর উঠেছি 6টায় উঠে একটু পড়তে বসেছি। বেশিক্ষণ পড়া হয়নি, পড়ায় যে মন বসছিল না কি জানি কেন। পড়তে বসেও মানে কিছু ঠিকঠাক বুঝতে পারছি না। তাই আজকে রাতে আবার বিরিয়ানি আনতে বেরিয়ে গেছিলাম, বিরিয়ানি খেয়ে চলে এসেছি। ভাবলাম একটু রাতে একটু খুশি করে পড়ে নেবো, পড়াটা আজকে সকাল থেকে তেমন হয়নি। প্ল্যানটা ঠিক মতো করেছি, কিন্তু সেটাকে ঠিক মতো কাজে লাগাতে পারিনি। তো আরও একটা কথা যেটা বলার হচ্ছে, সেটা হচ্ছে এখন আমাদের দেশে যুদ্ধ পরিস্থিতি। আর সেই যুদ্ধ পরিস্থিতিতে কী হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ পরিস্থিতি, এখানে অনেকে অনেক ভুলভাল নিউজ, ফেক নিউজ ছড়াচ্ছে যে ইন্ডিয়া করাচি বন্দর উঠিয়ে দিয়েছে, বা পাকিস্তানে নাকি ইন্ডিয়া পাইলট ধরা পড়েছে, ওদেরকে নাকি আটক করেছে। সো এইগুলোকে বেশি ভুলভাল নিউজ যতটা পারবেন ছড়াবেন না। এবং একদম গভর্নমেন্টের যে অ্যাকাউন্ট আছে সেখানকার যদি মেম্বার কেউ পোস্ট করে সেটাই আসল খবর, বাদ বাকি যা খবর চ্যানেল বা নিউজ চ্যানেল বা ভুলভাল অনেকে আছে এখন অ্যাকাউন্ট খুলেছে, তো সেই সব অ্যাকাউন্ট ফলো করার দরকার নেই, কারণ অনেকে ভুলভাল খবরই ছড়াচ্ছে। ইন্ডিয়া মিডিয়া তো তাই চলে, টিআরপির জন্য যা ইচ্ছা তাই চলছে। এসব খবর ছড়াবেন না, দেখবেন না। পাকিস্তান যদিও বলেছিল যে তারা যুদ্ধবিরতিতে রাজি, কিন্তু তারা তাও সিজফায়ার করেছে জম্মু কাশ্মীরে, অনেকজনকে তারা গুলি চালিয়েছে। তারা তাদের কথা রাখেনি, কাউকে প্রত্যেকে দুমকা সোজা সিজে নিয়ে হতি। আর পাকিস্তানে তাদের কথা রাখেনি, তারা তাদের কাজ করেছে এবং ইন্ডিয়াও তার জবাব দিয়েছে। তারা আসলে চাই না যে তাদের ম্যাপটা আসলে এই ইন্ডিয়া মানে তাদের চাই না যে ওয়ার্ল্ড ম্যাপ তাদের ম্যাপটা থাকুক, ওই জন্য সে আগ বাড়িয়ে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে আসছে।
আবার পাকিস্তানকে সাহায্য করতে চায়নাও হাত বাড়িয়েছে। দেশের এই কোনো আপত্তি নেই, ইন্ডিয়ার পিছনে লাগলে পাকিস্তান শেষ। একটু বুঝে শুনে স্টেপ নেওয়া উচিত। আর আপনারা যতটা সম্ভব ঠিকঠাক নিউজ দেখবেন, ভুলভাল নিউজ দেখবেন না। আর জম্মু কাশ্মীরে যতটা সম্ভব ঘরে থাকবেন, এটাই করবেন। আর ভুলভাল নিউজ একদমই ছড়াবেন না, দেখবেন না এবং স্প্রেডও করবেন না। যত নিজে না দেখে না শুনে সব ভুলভাল নিউজ একদমই ছড়াবেন না। আর আমাদের সামরিক বাহিনী সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন, সাহায্য করবেন, এটাই আশা করব আমরা ভারতীয় হিসাবে। দেখতে থাকুন আমাদের চ্যানেলে, নতুন ভিডিও আসবে আবার। আজকে রোববারে আমি আজকের দিনে কী করলাম আপনারা দেখলেন। সকাল থেকে উঠে আমাদের আজকে তেমন খুব একটা কাজ হয়নি, কিন্তু কালকে থেকে অফিসে ডিউটি টাইম, সকালে উঠে স্নান করে আবার ডিউটি। দেখতে থাকুন কী করি, দেখা যাক কতটা। আজকে আমার ফার্স্ট ভিডিও, আশা করুন সবাই পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা। মোমেন্টস উইথ কৌশিক, সাপোর্ট মি, লাভ ইউ, টাটা, পিস আউট।